ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সিলেটের মা বোনেরা কি ওয়াজ শুনে? শুনে, মাশাআল্লাহ, বুঝে, আমাকে বয়ান বুঝে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আমাদের কথা বুঝার তৌফিক দান করুন। এরে আম্মা জান, এরে বোনেরা, এই এলাকায় কি আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মার্কেটে যায় না, মোবাইলে সময় নষ্ট করে না, মা তার স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না? এরে আম্মা জান, এমন মা এলাকায় অভাব নাই। ভিন্ন মা যারা, বোন যারা, তাদেরকে বলি মা বোন, আপনি কেন পারেন না? আপনি শুধু মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, বেপর্দায় আড্ডা দিতেছেন, মোবাইল চালায় সময় নষ্ট করেন, কয়দিন আর বাঁচবেন? আপনার কপাল যে কত ভালো আপনার কি জানা নেই? আপনার মতো মা, আপনার মতো মা, এদে আপনার মতো মা এতটা দামি, এতটা ধন্য যে আপনার মতো এই জমিনে মা যারা ছিলেন, চলে গেছেন, তারা কত ধন্য যাদের গর্ভ থেকে শাহজালালের আগমন হয়েছে। আপনি মায়ের মতো ভিন্ন মায়ের গর্ভ থেকে শাহপরান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনি যদিও শাহজালালের মা না, শাহপরানের মা না, তবে শাহজালালের মায়ের মতোই তো নারী। আপনাদের মতো মায়ের পেট থেকেই তো অলি আব্দুল গৌস কুতুব আসছে, খাজা মঈনুদ্দিনের আগমন, শাহ আমানতের আগমন, 360 আউলিয়ার আগমন। এরে আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে মানুষ বানায় যান, আদর্শ মানুষ। ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার যদি বানাতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, বলতে পারেন হাফিজ ভাই, সন্তানের বাবার ব্যাপারে বলেন না কেন, আমাদের মাদেরকে বলেন কেন? এর কারণ হলো, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। আর মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান বেশি, কারণ একটা সন্তান মায়ের কাছে সময় কাটায় বেশি, মাকে ফলো করে বেশি। বাবায় সময় দিতে পারে না, সংসারের পেরেশানিতে দৌড়ায়, ফজরের আগেই দৌড়ায়। এজন্য মা। দ্বিতীয় আরেকটা হলো, বাবার তুলনায় সন্তান মায়ের কাছে দুর্বল। বাবায় যা বলে চুপচাপ থাকে, হ্যাঁ না বলে না, কিন্তু মায়ের কথা মাথা নত করে সন্তান মানতে বাধ্য, দিল টানে মায়ের দিকে। আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, সব আপনাদের অবদান। অনুরোধ করে বলছি রে মা, জীবনে তো মনের আশা ঘুরাইয়া গুনাহ কম করলেন না। মনে চাইছে পার্কে যাবেন, মার্কেটে যাবেন, দৌড়াইলেন, কত টাকা অপচয় করলেন, এখনো কি আপনার অন্তরে ভয় আসে না রে মা? আল্লাহর কাছে তওবা করেন, অন্তরকে বুঝাইন। আরে আমার মতো মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যায়, তো আমি কেন পারবো না? এরে আম্মা জান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াতে আপনার দোয়া সন্তানের জন্য যে কত দামি, এ কারণেই তো রহমতের নবী বাবার তুলনায় মায়ের কথা 3 বার বলেছেন। রহমতের নবী মায়ের ফজিলতের বয়ান করেছেন অনেক। হাসরের ময়দানে নারীরা পুরস্কার নিবে সবার আগে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর,
সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যটার গরম, জমিনটা হবে তামা, জাহান্নামের চিৎকার। এমন হালাত হবে হাসরের মাঠে। রহমতের নবী বলেন, জান্নাতের 8টা দরজা খোলা, 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে, আসো জান্নাতের ভেতরে, কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি হয়ে আছে, আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন। কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা, যে কোনো দরজা দিয়া ঢুকো, মেহমান খানা রেডি। এর মধ্যে একজন নারী হবেন, দুনিয়াতে আপনাদের পরিচিত এক দুশমন ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া হবে 4 জন নারীর মধ্যে একজন নারী। কে সে আসিয়া? ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউন, ওর ঘরে থেকে যদি আসিয়া রানী হইয়া এত ক্ষমতা টাকা পাইয়াও যদি আমার আল্লাহকে ভুলে না যান, আপনার স্বামী তো এত খারাপ না, আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী বদদোয়া করে না, বড় প্রশংসা করে, হুজুর আমি যদিও খারাপ, আমার স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা। অথচ কত বড় বেঈমান ফেরাউন। ওই ফেরাউনের ঘরে আসিয়া আমার আল্লাহকে এতটা আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের মাঠে জান্নাতের ভেতরে আমার সাথে আর আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। আরে আম্মা জান, হাসরের মাঠে আমার আল্লাহ যদি ডাক দেন, ওই ব্যক্তিটা দাঁড়াও, আমার আদালতে আসো, প্রথম আমার মায়ার নবীর হাতে কে কালেমা পড়েছো, আজ আমি তাকে প্রথম পুরস্কার দিব। কোন ব্যক্তি? আসো দাঁড়াও। হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে রব, আমি একজন নারী, ও আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম আমি হাত লাগাইয়া কালেমা পড়েছি। ওই নারী হবেন রহমতের বিবি, রহমতের নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ার পিছনে ঘুরবেন? আল্লাহ তো আপনাকে কম দেন নাই। অনুরোধ, এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলিয়েন না রে মা। বেগানার নজর লাগাইয়া নিজের সন্তানের ক্ষতি করবেন না। রহমতের নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, দুনিয়াও আপনার ধন্য, পরকালও আপনার ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, কারণ মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সন্তান দুনিয়াতে সম্মানের জায়গায় বসতে পারে না। ওই মা বাবার দোয়া যে কত দামি, ওই মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা চাইও রে যুবক। যার মা বাবা এখনো দুনিয়ায় নাই, কলিজা ভরে দোয়া করিও,
মা বাবার নামে দান করবা, বেশি বেশি দান করিও, ওই সওয়াব মা বাবার কবরে যাবে। আর যার মা বাবা বেঁচে আছে, সময় পেলে ক্ষমা চাইও, দেখা হলে ক্ষমা চাইও। বাবাকে যদি বলো বাবা মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেন, বাবায় দোয়া করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। ও যুবক, ওই মাকে কাঁদাইও না। গোপনে গিয়া মাকে যদি বলতে পারো মা এত বয়ান শুনলাম, কই চোখে পানি নাই, মোনাজাতে পানি নাই, কান্না নাই, মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। তুমি যদি আমাকে দোয়া না করো উপায় নাই, তওবার নিয়ত করেছি, মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। মা যদি দোয়া করে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। যুবক, জীবনে তো কম গুনাহ করো নাই, জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, তাসের আড্ডাখানায় দৌড়াইলা। ও যুবক, মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই, সারা রাত মোবাইলে গুনাহ করে কাটিয়েছো। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো হে মালিক এত গুনাহ করছি, তুমি রাগ করো নাই, আজ তওবার নিয়ত করেছি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, নবীর তরিকা নিয়ে চলবো, আর কোনদিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার রব তওবার দরজা খুলে রাখছেন। আসো, আমি আল্লাহ তোমাকে মহব্বতের নজরে বারবার ডাকি, তওবার দরজায় ফিরে আসো। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। নামাজ ঠিক মতো পড়ো। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি জবাব দাও আসেনি? তোমার কপালে জুতা দিয়ে বাড়ি দাও, দরজা লাগায়, কেউ যেন না দেখে। আর মনের প্রশ্ন কর, এই কপাল পোড়া পোড়া কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? না হয় তুমি নামাজ কেন পড়তে পারো না? তুমি কেন টাকায় বিক্রি হয়েছ? আজ টাকা দিয়া কিনতে পারে নাই, এ কারণেই ওসমান হাদির গলায় গুলি লেগেছে। টাকা দিয়া কিনতে না পেরে মাথা গরম। এজন্যই তো শুরুতে বলছি, পশু টাকায় বিক্রি হতে পারে, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এগুলো কি দেওয়ার দরকার? তোমাকে চিনে না এ দেশের মানুষে? না আমারে দেখানোর জন্য দিছো? আকামের দোকানদারি যত ধান্দাও নেই এটা জোরে। আর কিছুক্ষণ করবো না মোনাজাত দিব? এরে আমার কলিজার যুবক, এই ডাকটা শুনলে কলিজায় কষ্ট লাগে না? নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েতের মালা পড়ায়া দেন।
ওসমান হাদি নাই, তাজপুরে বলে আসছি, বিশ্বনাথে বলে আসছি, এখানেও বলে যাই, আমার এক একটা যুবক নতুন করে ওসমান হাদি হয়ে অবতীর্ণ হও, টাকায় বিক্রি হইও না। তোমার কিসের অভাব বলো তো বাবা? কয় টাকায় তুমি বিক্রি হও? তুমি জানো আমার থেকে স্টাম্প নাও, আমি স্টাম্প দিয়ে যাই, তোমাকে কোনোদিন কোনো শত্রু মারবে না, স্টাম্প নাও, লিখে রাখো, কোন শত্রু তোমাকে মারবে না, যদি কেউ মারে সে হবে তোমার বন্ধু হয়ে তোমাকে মারবে, লিখে রাখো। তুমি যাকে বেশি বেশি ডাকো, খাওয়াও, এক বিছনায় থাকো, সেই তোমাকে বুমেরাং করে দিবে, তোমার জীবনকে নাই বানায় দিবে। স্বার্থে আঘাত লাগলেই দেখো না টেলিফোন ধরে না, কিসের কার পিছনে ঘুরো? আলেমদের পিছনে ঘুরো। যেই সময় দুনিয়াদারের পিছনে ঘুরো, তার 10 ভাগের 1 ভাগ সময় আলেমের পিছনে দাও। আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়া তোমাকে চিনবে সুনামের সাথে, সম্মানের সাথে। তুমি জানো না, আতরের দোকানের পাশে দাঁড়াও, আতরের ঘ্রাণ চলে আসবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম শুনুন, কে না চিনে তাকে? টাকার কারণে চিনে না, ক্ষমতার কারণে চিনে না, নৈতিক আদর্শের কারণে তাকে চিনে। তুমি যুবক, মেধাকে খাতায় লেখাপড়া করো, কেন তুমি মোবাইলে চরিত্র নষ্ট করো? একটা ডাক্তার হও, তোমার ভবিষ্যৎটাকে নিজে নিজে এভাবে ধ্বংস করেছ। এই তোমার লজ্জা লাগে না যে তোমার মা তোমাকে বরদোয়া করে, তোমার বাবা তোমাকে পছন্দ করে না, তোমার চরিত্র এত খারাপ, তোমার লজ্জা নাই? তোমার শিক্ষকেরা পছন্দ করে না তোমাকে, অন্তর থেকে তোমার উপরে কষ্ট, আমাদের কষ্ট তোমার চরিত্রের কারণে। অথচ তুমি একটা ডাক্তার হও, জাকির নায়েকের সম্মান আলেম হিসাবে না, একটা হোমিওপ্যাথিক ডাক্তার। সম্মান দেয়ার মালিককে? সে আল্লাহ, মরে গেছে। তো তুমি এত দুর্বল কেন? মোবাইল ফেলে দাও, শিক্ষার কিতাব হাতে নাও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও। গোটা দুনিয়ার মানুষ তোমার কদমে চুমু খাবে, তুমি টাকার পেছনে ঘুরো। অথচ আদর্শ নিয়ে লেখাপড়া করে একজন ভালো শিক্ষিত হও, দুনিয়ার টাকাওয়ালা তোমার পেছনে ঘুরবে। কত প্রফেসরকে 1 ঘন্টা লেকচারের জন্য কত জায়গায় ডাকে না, আধা ঘন্টা লেকচার দেয়, অনেক বিল দিয়ে দেয়, তাকে হাদিয়া দিয়ে দেয়, 50,000 দিয়ে দেয়, 20,000 দিয়ে দেয়। একজন ডাক্তার স্রেফ 1 ঘন্টা টাইম দেয় স্কয়ার হসপিটালে, 1 লক্ষ টাকা তার বিল হসপিটাল থেকে। আমি কি বলছি তুমি আমার মতো হুজুর হও? আমি তো বলি না তুমি মাওলানা হও, মুফতি হও। আমার দেশে মাওলানা মুফতির অভাব নেই, আমার দেশে আদর্শ মানুষের অভাব, ডাক্তারের অভাব। তাসনিমা নাসরিনের মতো ডাক্তার হলে তো জুতা খেয়ে পালাতে হবে দেশ ছেড়ে। সেই ডাক্তার হয়ে লাভ কি? চরিত্র ঠিক রাখো। মানুষের অমূল্য সম্পদের নাম কি? চরিত্র। নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি মানুষকে ধ্বংস করে দেয়। তোমাকে এই কথা কে বুঝাবে বলো? মা বুঝালে তো মাকে মার দিবা, বাবা বললে তো বাবার সাথে সালাম কালাম বন্ধ করে দিবা, ভাই বোনরা বললে তো কানের পর্দা গরম করে দিবা। এই সাহসে কেউ বলে না। বাবায় বলতে ভয় পায়, বাবায় বলে ছেলেরে ভয় পায়। তুই কত বড় বেয়াদব যে বাবা বলতে বাধ্য যে আমি ছেলেকে ভয় করি। কত বড় বেয়াদব। এই কথাগুলো কে বলবে তোমাকে বলো? আমি তো বলে যাচ্ছি, তুমি শুনতেছো, এটা আমার কপাল। শুনতেছো, এটা আমি শুকর আদায় করি। না শুনলে তোমাকে কে বাধ্য করবে? আমি তোমার পায়ে ধরতে আসছি,
খালি বলো আমি রসুলের আদর্শ মতো চলবো, আমি নিচে নেমে আসি, পাও ধরি, আমার ওই পাও ধরাটা সার্থক হবে। তুমি জিয়ার সৈনিক বলে একটা চিৎকার দিলা, আমি মুজিব সৈনিক বলে স্লোগান দিলাম, মিছিল দিলা, তো মুসলমান হিসাবে তুমি একবার দিলা না কেন আমি রসুল সৈনিক? তুমি সেই স্লোগান দিলে না কেন? তুমি তো মুসলমান। দল আজ আছে কাল নাই, স্বার্থে আঘাত লাগলে তোমার শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এই দলই তো দুনিয়া, এইটাই তো এখন রাজনীতি। স্বার্থে আঘাত লাগলে মিটিং করবে, গোপন মিটিং করবে, বলবে ওকে মাইনাস করে দাও, ভাগে কম পড়তেছে, ওকে মাইনাস করো। আমি বানায় বলতেছি এগুলো। কোন সমাজে এখন বসবাস করো বুঝো? বাবা তার মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজ রাতের জন্য তুই আর মেয়ে না, আজকের জন্য তুই আমার কাছে স্ত্রী। বাংলাদেশের ইতিহাস লজ্জায় বলতে ভয় লাগে, লজ্জা লাগে। কোথায় আমার দেশ? আজ বয়ানে আল্লাহর শুকর, সেজদায় পড়ে শুকর আদায় করি, মুসাফের দোয়া করি সব সময়, আমার কলিজার যুবকদের অন্তরে মোহাব্বত বাড়াও। এক সময় তো বয়ানের মধ্যে লোক হতো না, গানের প্যান্ডেল লোক, আর এখন সব শিল্পী আউল বাউল ফাউলের মাথা গরম হয়ে গেছে। এত গান গাই মজা করে, তারপর ঢোলের বাড়ি, হারমোনিয়াম, একতারা দোতরার অভাব নাই, তারপর মানুষ নাই। আর এই প্যান্ডেল 3টা বয়ান করে আসলাম, প্রত্যেকটা বয়ানের ময়দানে এত পরিমাণ যুবক। আল্লাহর শুকর আদায় করি। এখন বাকিটা মালিকের দয়া। তোমাকে আঘাত করার দায়িত্ব আমার না, তোমাকে গালি দেওয়ার অধিকার আমার নাই। মোহাব্বতের আলোকে যাই বললাম, বাকি আমার রবের হেদায়াত। ও দয়ার মালিক, আমার একটা যুবকেরও তুমি এই ময়দান থেকে খালি ফিরায় দিও না। কলিজা বলে দোয়া করি আমার যুবক বাবাদের জন্য। আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই, দরকার নাই। তুমি যে লাইনে আছো ওখানে থেকে একজন আদর্শ ডাক্তার হও, আদর্শ মানে এসপি ডিসি ওসি হও, এমপি মন্ত্রী হও। আজ আমার দেশের সব ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতেন, কোরআনের বয়ান করতাম, কোন সুদখোরের অনুমতির অপেক্ষা করা লাগতো না। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ কাইবুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানামাই হাম কুন কবুল। এমন জান্নাত, ওটা আসল জান্নাত। আর ওই জান্নাতের নমুনা এ দুনিয়াতে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলেন, দুনিয়ার পেছনে যারা দৌড়াও, ওই দুনিয়া তোমরা কিছুই পাবা না। দুনিয়া বাতাসের মতো। সব মানুষ জানে বাতাস নামের একটা পাওয়ার আল্লাহর মখলুক আছে, বাতাস, কিন্তু ধরতে পারে না, দেখতেও পারে না। কেউ যদি ধরতে চায়, দৌড়াবে দৌড়াবে, দৌড়াতে 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 এক সময় বান্দা দুর্বল হয়ে মৃত্যুর কোলে পড়ে যাবে, কিন্তু বাতাস ধরতে পারবে না। ও আল্লাহর গোলাম, আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে আখিরাতের লাইনে টুপি পরলাম, নামাজ পড়ি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই। কই আমরা তো না খাইয়া মরি নাই, আমাদের সম্মানও কমে যায় নাই। শুধু আমরা কেন, বর্তমান সময়ে মানুষ বড় বিপাকে পড়ে আছে। আওয়ামী লীগ নাই নাই, কিন্তু এরপরও ভালো বান্দা আছে, যে কোনো পেরেশানিও নাই, করে আওয়ামী লীগ, কোনো টেনশন নাই। কেন? বলে আলেমের সাথে সুন্দর সম্পর্ক,
মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, গুনাহ করে না, জুলুম করে না। এই উলামায়ে কেরামের ছোঁয়া লাগার কারণে, সেও ভালো হয়ে যাওয়ার কারণে ইজ্জতের জিন্দেগি আল্লাহ তাকেও দান করেছেন। আর আমি আলেম হয়ে যদি আল্লাহর পথ ছাড়িয়ে দুনিয়ার পেছনে দৌড়াই, আমার জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে। আরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেম ওলামার দোয়া নিয়ে চলে, শিক্ষকের আদব নিয়ে দোয়া নিয়ে চলে, অভাব নাই। তোমার কপালটা কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? ভালো করে লিখে নেও, তোমার কপাল খারাপ হওয়ার পেছনে আমার আল্লাহ বেজার। গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। আমি জানি না তুমি কি গুনাহ করো, যে জানার সে জানেনি। কি রাতের আধার, দরওয়াজা জানালা বন্ধ করে তুমি মোবাইল নিয়ে কি গুনাহ করেছো? হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত পরিমাণ গুনাহ তুমি করো যেটা মা দেখলে বরদাস্ত করবে না, বাবাও মেনে নিবে না। তোমার এই গুনাহ, তোমার অন্যায় দুনিয়ার কেউ মেনে নিবে না। বলো আমার আল্লাহ কেমনে মেনে নিবে? তারপরেও তো আল্লাহ কত দয়ার নজর দিয়ে রাখছে। গোলাম, তোর মা যদি জানে তুই সারা রাত মোবাইলে এই গুনাহ করছো, ঘর থেকে বের করে দিবে। স্ত্রী যদি জানে তোরে আর স্বামী বলে সম্মান করবে না। সন্তান যদি জানে বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে, জীবনে বাবা বলে ডাকবে না। কসম আল্লাহর, জীবনে তোমাকে বাবা বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কেমন রহমতের দরজা খুলে, আল্লাহ জানে তুই রাতের বেলা কি গুনাহ করেছো, হাতের দ্বারা কত গুনাহ করেছো, আল্লাহ সব জানেন। এরপরও আল্লাহ রহমতের দরজা বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিছেন, মুয়াজ্জিন ডাকো তো। বান্দাকে আমি দূরে ঠেলতে চাই না, কারণ আমি ওরে বড় আদর করে বানাইছি। আমি মানুষটারে এত মায়া করে বানাইছি, কোন প্রাণী এরকম আমার মায়ার নাই। ফেরেশতাও বানাইছি আমি, তবে এত মায়া করি না। জিন বানাইছি আমি, তবে ওদের প্রতি এত মায়া নাই। দুর্বল মানুষটারে বানাইছি, সব মায়া সে দুর্বল মানুষের জন্য। ঘরের মধ্যে কত সন্তান আমার, ছেলে আছে, মেয়ে আছে, বড় ছেলে বড় মেয়ে, কিন্তু একটা শিশু বাচ্চাও আছে আমার ঘরে। বাবারা খেয়াল করেন, সব মা, সব বাবা এবং ভাই বোনের মায়া কিন্তু দুর্বল শিশুটার দিকে। ভাই বলে বোনকে, বাবুটারে দেখে রাখ। বোন বলে ভাইকে, এই শিশু বাচ্চা বাবুকে দেখে রাখ। মা যদি কোথাও যায় বলে ওরে দেখে রাখ, বাবায় যদি যায় দেখে রাখ। বা ভাই দূরের থেকে টেলিফোন করছে আম্মুর কাছে, সবার আগে খবর নেয় আমার বাবু কেমন আছে। আম্মু বাবু, শিশু বাচ্চার খবর নেয় কেন? বড় ওই বাচ্চাটা দুর্বল। গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ এত দুর্বল, আর কোন প্রাণী দুর্বল নাই। কত দুর্বল! একটা মশার কাছেও মানুষ দুর্বল, একটা মাছির কাছেও মানুষ দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা বড় দুর্বল। বড় কঠিন।
মশায় যদি মেজাজ গরম করে, কোন আদম সন্তান আরামে ঘুমাতে পারবে না। পিপিলিকায় যদি আমার সাথে জিদ দেখায়, আর ভালো খানা পিওর মুখে আসবে না। সমুদ্রের মাছ যদি মেজাজ গরম করে, বনি আদমের জীবনে আর কপালে মাছ হবে না। দুধের গাভীটায় যদি মেজাজ গরম করে, বনি আদমের মুখে আর ওই গাভীর দুধ যাবে না। আল্লাহ কয়, মানুষ তুই যদিও দুর্বল, তবে সম্মান বাড়ায় দিছি সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, সারা দুনিয়ার সব মাখলুক একদিকে নেও, বনি আদমের সমতুল্য হবে না। এজন্য বাঘ আমাদের গোলামি করে, গাভী আমাদের গোলামি করে, শক্তির কারণে না, মর্যাদার কারণে। শক্তির কারণে। আমাদের থেকে শক্তি একটা গাভীর বেশি, কুকুরের বেশি, মশার বেশি। আমরা যখন ঘুমায় যাই বড় দুর্বল, মশারি টানায় দিছি, ভেতরে মশা ঢুকবে না, কিন্তু মশা ঢুকে গেছে। নাকের সামনে গান গায়, নাকের ভিতরে দিয়ে ঢুকে না। কানের সামনে ঘুরে, কানে ঢুকে না। একটা মশা যদি ঢুকিয়াই যায়, কপাল মন্দ হয়ে যাবে। তোমাদের সিলেটের ঘটনা, একটা বাচ্চা মাছ ধরতে গেছে, বালক। কই মাছ ধইরা মুখ দিয়া দাঁত দিয়ে দিছে কামড়, কামড় দিয়ে আর একটা মাছ ধরতে গেছে, হালকা দাঁত ফাঁকা হয়ে মাছটা ভিতরে গেছে। কই মাছ গিয়া গলার মাঝখানে আটকায় গেছে, ভিতরেও যায় না, বেরো হয় না। দ্রুত হসপিটালে নিয়ে গলা কেটে তারপরে মাছ বের করেছে, কই মাছ। একটা মশা মশারির ছিদ্র দিয়ে ঢুকছে, আর মশারির ছিদ্র থেকে তোমার নাকের কানের ছিদ্র কত বড়। সামনে সামনে গান গায়, একটা মশা ভেতরে ঢুকে না, কারণ তো নেতায় পাহারা দেয়। কি নেতায় পাহারা দেয়? আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমাকে চিনো। তুই সারাদিন কাজ করেছো, বড় দুর্বল। আমি ফেরেশতা লাগায় দিছি, তোরে পাহারা দিবে, মশা যেন ভিতরে ঢুকতে না পারে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদা। ঘুম আসতেছে আপনাদের? বাঙালি ঘুমায় রাত্রে, সবগুলো মোবাইলের হক আদায় করে। ফজরের আগে আগে ঘুমায় যেন আজান না শুনতে পারে। শয়তান এসে আবার বাতাস দেয়, গরমের দিনে ঠান্ডা বাতাস, শীতের দিনে গরম বাতাস দেয়। মোবাইল দেখতে দেখতে কখন 2টা 3টা 4টা বাজলো খবর নাই। আজান দিবে দিবে, ঠিক সেই সময় ইবলিস আইসা বাতাস দেয়, ঘুমায় যা। হঠাৎ করে ঘুম চাপ দিছে, মোবাইলটা পড়ে গেছে, ঘুম আসছে, ফজরের আজান নাই, নামাজ নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বারবার ডাকে, উঠো, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন।